হরে কৃষ্ণ বন্ধুগণ, আজকে আমি চলে এসেছি কামালপুরে। তো তোমরা সকলেই জানো যে কামালপুরে বিশ্বের সবচেয়ে বড় দুর্গা প্রতিমা এখানে তৈরি হচ্ছে। তো দেখো, এটাই তার মাটির প্রতিমা ফার্স্টে তৈরি করে তার উপরে চুন নানান রকম ম্যাটেরিয়ালস দিয়ে টেক্সচার তৈরি করা হয়েছে। তো এই দেখো, মা দুর্গার টেক্সচারটা এখানে সাজানো রয়েছে। হাত টাতগুলো এখনও সাজানো ছিল না, একটা হাতেই এখানে সাজানো ছিল। যাই হোক, কাজ বন্ধ হয়ে যাওয়ার কারণে সব এরকম ছড়ানো ছিটানো রয়েছে, কোনো কিছুই সেট করা হয়নি। 100 ভাগ কাজের মধ্যে এখানে প্রায় 85 ভাগ কাজই কমপ্লিট হয়ে গেছিলো, আর 15 ভাগ কাজ বাকি ছিল। তো যারা এই কাজগুলোর সাথে যুক্ত যে শ্রমিকরা, তাদেরও ভীষণ কষ্ট হচ্ছে, তারাও ভীষণ ভেঙে পড়েছে। গ্রামবাসী সকলেরই আশা, এই পুজোটা ঘিরে অনেক আশা ছিল যে আমাদের এই গ্রামে এই প্রথম এত বড় একটা পুজো হতে চলেছিল। তো সেটা কেন যে বন্ধ করে দিচ্ছে আমরা বুঝতে পারছি না। ভীষণ কষ্ট হচ্ছে আমাদের, অনেকে কান্নাকাটি করছে। তো যাই হোক, জানি না লাস্ট ফিনিশিং কী হবে, পুজোটা হবে কি হবে না ভগবানই জানে। তো আজকে শুনতে পেলাম যে আদালত থেকে রায় বেরোনোর কথা আছে, তো দেখা যাক কি হয়। তো দেখছো, এটা হচ্ছে অসুরের হাত, এই দেখো অসুরের বডি। আর সামনে যে লোকজন দেখছো না, প্রচুর সোশ্যাল মিডিয়া, 24 ঘন্টা, এবিপি আনন্দ, অনেক জায়গার থেকে লোকজন এসেছে। তো দেখেছো চারিদিক কীরকম ছড়ানো ছিটানো। এখানে দেখো পুলিশরাও দাঁড়িয়ে আছে, চলো সেই দিকে নিয়ে যাব। আর পুলিশদের পিছনে একটা মাটির প্রতিমা তৈরি করেছে, ওটা আর কি পুজো করার জন্য মাটির একটা ছোট্ট প্রতিমা তৈরি করেছে এক চালার মধ্যে। তো ওটা আর কি পুজো করবে বলে। আর এটা হচ্ছে মা লক্ষ্মীর মূর্তি। আর এই যে অসুরের মুখটা দেখছে, অসুরের মুখটা হয় বাকি ছিল, অসুরের মুখের আর কি টেক্সচারটা হওয়া বাকি ছিল। তো দেখো, ভীষণ খারাপ লাগছে, আমাদেরই দেখেই খুব খারাপ লাগছে যে এত বড় একটা পুজো বন্ধ যদি না হয়, তো আমরা নিজেরাও খুব খুশি হব। তো জানি না কি হবে। এইমাত্র খবর পেলাম যে এখনও রায় বেরোয়নি, বলছে সোমবারের দিন রায় বেরোবে। তো আজকে আমি শুক্রবারের দিন এখানে এসেছি, আর সোমবারের দিন রায় বেরোবে। আর তোমরা সকলে জানো বুধবারের দিন মহালয়া। আমার তো মনেই হচ্ছে না যে এই পুজোটা হবে বলে, কারণ এই কয়দিনের মধ্যে এত কাজ কি করে কমপ্লিট হবে, আমি তো নিজেই ভেবে পাচ্ছি না। যাক, ভীষণই মনটা খারাপ হয়ে গেল শুনে। তো চলো ঘুরে দেখো, আর কি বলবো। এই দেখো পুলিশ কর্মীরা এখানে রোজ পাহারা দেয়।